Hey, hello, welcome to you all once again in my channel Learners Abode. Myself, Koushik Saha, and you are watching Learners Abode. I'm here today with a new video. So, in this video, I'm going to discuss subject-verb agreement, which I think is one of the most important topic of English grammar that every student should know. And especially the students who are appearing for competitive exam must watch this video. So this is a request to you all. Don't skip a single part of this video. Watch the full video. And I'm sure this video gonna be more helpful to you all. And you will realize this at the end of this video. So without wasting any more time, let's get started. সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আজকে যে টপিকগুলো আজকে যে রুলসগুলো আলোচনা করব বা ট্রিক্সগুলো বলবো সেগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ হবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বা পরবর্তীতে। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো প্রথম যে রুলসটা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, অ্যান্ড প্লাস আর্টিকেল, তাই তো। এবং দেখো আমি এটাকে ইউজ করেছি, মানে কিভাবে সেন্টেন্সটা লিখেছি, অর্থাৎ রুলসটা। যদি বাক্যে অ্যান্ডের পরে আর্টিকেল এ, অ্যান অথবা দি থাকে তবে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়। ঠিক আছে, অর্থাৎ যদি কোনো বাক্যে তুমি দেখো অ্যান্ড আজ রয়েছে এবং অ্যান্ডের পরে এই আর্টিকেল, মনে রাখবে এই আর্টিকেলের গুরুত্ব কিন্তু খুবই মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ আর্টিকেল একটা সেন্টেন্সে। ঠিক আছে, আমরা আর্টিকেলের ভিডিওটা দিয়েছিলাম, সেখানেও তোমরা দেখতে পারো। তো যাই হোক, এখানে আর্টিকেল যখনই থাকবে কোনো ভার্বের কোনো বাক্যে যখন অ্যান্ডের পরে আর্টিকেল থাকবে তখন কি হবে, তখন কিন্তু প্লুরাল ভার্ব ব্যবহৃত হবে। কেমন করে দেখো, একটা সেন্টেন্স এক্সাম্পল নিয়েছে কি, বিরাট কোহলি আ গ্রেট ক্রিকেটার অ্যান্ড আ গ্রেট সোশ্যালিস্ট হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি এখানে ইউজ করেছি কি অ্যান্ড ইউজ করেছি এবং দেখো অ্যান্ডের পরে এ রয়েছে, এটা কি, এটা একটা আর্টিকেল, তাই তো। আমি কি বললাম, অ্যান্ডের পরে আর্টিকেল থাকলে প্লুরাল ভার্ব বসে। কিন্তু তোমরা খেয়াল করো এখানে আমরা বিরাট কোহলিকে বলছি না, শুধু বিরাট কোহলি যিনি একজন গ্রেট ক্রিকেটার, যিনি একজন সোশ্যালিস্ট সমাজসেবী, তাকেই পুরস্কৃত করা হলো। তাহলে ওয়াই হ্যাভ, তাহলে তো আমাদের হ্যাজ লেখা উচিত, তাই না। কিন্তু না, কেন আমরা লিখবো না? যদি আমরা রুল ওয়াইজ দেখি, রুলে কি বলেছে, অ্যান্ডের পরে যদি কোনো আর্টিকেল থাকে আমরা সেটা প্লুরাল লিখবো। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে কেন লিখবো, এমনি অ্যান্ডের পরে এ থাকলেই কি লিখে দেবো, এটাই কি কারণ? না, এটা কারণ নয়। দেখো আসল কারণটা আমি বলি, তোমরা খেয়াল করো, তোমাদের আরেকভাবে আমি রুলসটা এক্সপ্লেন করছি। অ্যান্ডের পরে যখনই কোনো আর্টিকেল থাকবে, সেটা এ থাকুক, অ্যান থাকুক বা দা থাকুক, অ্যান্ডের পরে যদি কোনো আর্টিকেল থাকে তোমরা মনে করবে অ্যান্ডের আগে যার কথা বলা হচ্ছিল সেটা এই বাক্যে কখনোই প্রাধান্য পাচ্ছে না, শুধুমাত্র সে প্রাধান্য পাচ্ছে না। তাহলে এখানে কার কথা বলছিলাম শুরুতে অ্যান্ডের আগে? বিরাট কোহলি আ গ্রেট ক্রিকেটার। তো বিরাট কোহলি একজন মহান ক্রিকেটার। এবার পরের বাক্যে আবার কি বললাম, আ গ্রেট সোশ্যালিস্ট। তো আমি যদি শুধু বিরাট কোহলি সম্পর্কেই বলতাম তাহলে আমার দুবার এরকম আ গ্রেটটা লেখার কোনো প্রয়োজন ছিল না, তাই না। তাহলে তো আমি সেন্টেন্সটাকে এভাবে বলতে পারতাম যে বিরাট কোহলি আ গ্রেট ক্রিকেটার অ্যান্ড সোশ্যালিস্ট, তাহলে তখন আর কিন্তু হ্যাভ বিন হয়ে যাবে না, তখন কিন্তু হ্যাজ বিন হয়ে যাবে, হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড। বোঝাতে পারলাম? আমি আরেকবার বলছি, দেখো যখন অ্যান্ডের পরে আর্টিকেল থাকছে এবং তারপরে কিছু অংশ থাকছে, তার মানে বুঝবে শুধুমাত্র অ্যান্ডের আগের অংশটাকে বোঝাচ্ছে না, তার মানে বিরাট কোহলি একজন গ্রেট ক্রিকেটার, তার পাশাপাশি আ গ্রেট সোশ্যালিস্ট এটা আরেকজন মানুষ, তাই তো। তাই এখানে কিন্তু আ গ্রেট সোশ্যালিস্ট আরেকজন আছে, অর্থাৎ দুজনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তাই বলেছে যে বিরাট কোহলি আ গ্রেট ক্রিকেটার, অর্থাৎ বিরাট কোহলি একজন, অ্যান্ড আ গ্রেট সোশ্যালিস্ট এবং আরও একজন সমাজসেবী, যাদেরকে কি করা হয়েছে, হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড, যাদেরকে পুরস্কৃত করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। না বুঝতে পারলে চলো আরেকটা এক্সাম্পল দিয়েছি। দেখো, দ্য কোচ অ্যান্ড দ্য ক্যাপ্টেন হ্যাভ বিন স্যাকড। দেখো খেয়াল করো, অ্যান্ডের পরে দেখো আবার আর্টিকেল আছে, তাই না। অ্যান্ডের পরে আর্টিকেল দ্য, তাহলে কি বললাম, অ্যান্ডের পরে আমরা রুলসে পড়লাম অ্যান্ডের পরে আর্টিকেল থাকলেই আমরা কি করব, প্লুরাল ভার্ব ইউজ করব। দেখো প্লুরাল ভার্ব ইউজ করেছি তো হ্যাভ, তাই না, হ্যাজ ইউজ করিনি। এবার তোমরা ভাবো যদি এখানে দাটা না থাকতো, যদি এরকম থাকতো, দ্য কোচ অ্যান্ড ক্যাপ্টেন
ড্যাশ বিন স্যাকড, স্যাক মানে হচ্ছে ছাঁটাই করে দেওয়া, ঠিক আছে। তো তখন কি বসতো, তখন কি হ্যাভ বসতো না, তখন কিন্তু হ্যাজ বসতো, ঠিক আছে। এই সময় কিন্তু হ্যাজ বসতো, কেন, কারণ দ্য কোচ অ্যান্ড ক্যাপ্টেন, এখানে কিন্তু আর কোনো আর্টিকেল নেই। আমরা তো রুলসে পড়লাম অ্যান্ডের পরে আর্টিকেল থাকলে তবে প্লুরাল ভার্ব বসে, তো অ্যান্ডের পরে যখন আর্টিকেল থাকবে না তখন কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে, কারণ এখানে কিন্তু একজন মানুষকেই বোঝাচ্ছে, অর্থাৎ দ্য কোচ অ্যান্ড দ্য ক্যাপ্টেন, অর্থাৎ ক্যাপ্টেনই এখানে হচ্ছে কোচ, ঠিক আছে। তো আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে আমি কোচের আগে দা বসিয়েছি, আমি যদি এখানে যখনই ক্যাপ্টেনের আগে আবার যদি আমি দা লিখে দিই তখন কিন্তু এই কোচ একজন আর এই ক্যাপ্টেন একজন, দুজন আলাদা মানুষ। তোমরা খেয়াল করবে আমি আর্টিকেলের ছড়ার মাধ্যমে আর্টিকেল শিখুন যেখানে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে কিন্তু দিয়েছিলাম যে দা পার্টিকুলার কোনো কিছুকে বোঝাতে, অর্থাৎ নির্দিষ্ট করে কাউকে বোঝাতে দা আর্টিকেল ইউজ হয়। আই বাটনে আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে, লিঙ্ক প্রোভাইড করবো, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারবে, ঠিক আছে, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো পার্টিকুলার নির্দিষ্ট করে কিছু কাউকে বোঝাতে হলে তখনই আমরা দা বলি, তার মানে এখানে কোচকেও আমরা নির্দিষ্ট করে বলছি আবার ক্যাপ্টেনকেও নির্দিষ্ট করে বলছি, তাহলে তো দুজন আলাদা মানুষ হয়ে গেল, তাই না। সেই জন্য কি হবে, সেই জন্য এখানে কিন্তু হ্যাভ হবে। সো দ্য কোচ অ্যান্ড দ্য ক্যাপ্টেন হ্যাভ বিন স্যাকড, ঠিক আছে। এরপরে আরেকটা সেন্টেন্স দিয়েছি দেখো, দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য অলরাউন্ডার হ্যাভ বিন অ্যারাইভড, আবার একইভাবে ক্যাপ্টেন তার সামনে দ্য, আর অলরাউন্ডার তার সামনেও দ্য আছে, অ্যান্ডের পরে আর্টিকেল আছে, আমি প্লুরাল ভার্ব নিয়ে নিয়েছি, তাই তো, তাই আমি কিন্তু এখানে হ্যাভ ইউজ করেছি। আশা করছি বুঝতে পেরেছ। দেখো আমি আরেকবার বলছি এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই প্রশ্ন দেয়, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য, এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানেই ভুলটা করে, ঠিক আছে। তাহলে আরেকবার বলে দিই, আর্টিকেল তোমরা এইভাবে মনে রাখো, আর্টিকেল অ্যান্ড প্লাস আর্টিকেল প্লুরাল ভার্ব, অর্থাৎ অ্যান্ডের পরে আর্টিকেল বসছে তার মানেই প্লুরাল ভার্ব বসবে, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল বললাম, বিরাট কোহলি আ গ্রেট ক্রিকেটার অ্যান্ড আ গ্রেট সোশ্যালিস্ট হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড, কারণ মনে রাখবে অ্যান্ডের পরে যখনই কোনো আর্টিকেল বসছে তখন অ্যান্ডের সামনে যে ব্যক্তি শুধুমাত্র তাকেই বোঝাচ্ছে না, তখন আরও একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই প্লুরাল হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই প্লুরাল ভার্ব, ঠিক আছে। তো এটা ছিল রুল নাম্বার 1-এর অ্যান্ড প্লাস আর্টিকেলের, এটা একটা পয়েন্ট 1 ধরে নিতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট 1, এটা পয়েন্ট 1। আমি পয়েন্ট 2 এরপরে আরও এক্সপ্লেন করছি, আশা করছি তোমাদের কাছে এই কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। তো চলো পরের যে পয়েন্ট 2 সেটা আলোচনা। ওকে, এবার আমি রুল নাম্বার 1-এর পয়েন্ট 2, আমরা অ্যান্ড দিয়ে আগে একটা বললাম যে অ্যান্ডের পরে যদি কোনো আর্টিকেল থাকে তাহলে প্লুরাল ভার্ব বসে, কারণ অ্যান্ডের আগের অংশটাকে, আগের পার্টটাকে শুধুমাত্র বোঝায় না, সেটা দুজনকে বোঝায়, তাই প্লুরাল ভার্ব বসে, ঠিক আছে। এবার দেখো অ্যান্ডের সেকেন্ড পয়েন্ট যেটা, আমি সেখানে কি লিখেছি, অ্যান্ডের পরে প্লুরাল ভার্ব হবে, অ্যান্ডের পরে প্লুরাল ভার্ব হবে, দ্যাট মিন্স আবার বাক্যে যদি দুটো সাবজেক্ট থাকে, দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, সেটা প্লুরাল ভার্ব হবে। কিন্তু খেয়াল করো আমি নিচে কি লিখেছি, এক্সেপ্ট সেম আইডিয়া, ঠিক আছে, এখানে হতে পারে থিং বা সেম পারসন, ঠিক আছে। অর্থাৎ অ্যান্ডের পরে প্লুরাল ভার্ব হবে, এটা ফর শিওর, কিন্তু বলেছে কি এক্সেপ্ট সেম আইডিয়া থিং অর পারসন, তাহলে অ্যান্ডের পরে প্লুরাল ভার্ব লিখবো, এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু এটা কি বলেছে, যদি একই আইডিয়াকে বোঝায় বা একই জিনিসকে বোঝায় বা একই মানুষকে বোঝায়, সেখানে কিন্তু আমরা আর প্লুরাল ভার্ব লিখতে পারবো না, সেখানে কি হবে, সেখানে সিঙ্গুলার ভার্ব হবে। তো চলো এক্সাম্পলে দেখছি, দেখো কি আছে, সৌরভ অ্যান্ড গৌরব আর টু ফ্রেন্ডস, দেখো অ্যান্ড আছে বাক্যের মধ্যে, অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট রয়েছে, একটা সৌরভ একটা গৌরব, দুজন ব্যক্তি, দুজন আলাদা ব্যক্তি আছে, আমি কি ইউজ করেছি, আর প্লুরাল ভার্ব, ঠিক আছে। আর একটা এক্সাম্পল, মাই আঙ্কেল অ্যান্ড হিজ চিলড্রেন আর গোয়িং দেয়ার, আমার আঙ্কেল অর্থাৎ আমার কাকু এবং তার ছেলেমেয়েরা, সন্তানেরা সেখানে যাচ্ছে, তাহলে মাই আঙ্কেল একজন আর হিজ চিলড্রেন এরা আলাদা, তাই তো, তাহলে দুটো আলাদা সাবজেক্ট যখন অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে তার জন্য কি বসছে, প্লুরাল ভার্ব আর, ঠিক আছে। এবার দেখো আমি কি বলেছিলাম, এক্সেপ্ট সেম আইডিয়া থিং অর পারসন, যদি
আলাদা মানে একই রকম আইডিয়া, একই রকম বিষয়কে বোঝায় বা জিনিসকে বোঝায় বা কোনো ব্যক্তিকে বোঝায়, একই রকম ব্যক্তিকে, সেখানে কিন্তু আমরা প্লুরাল ভার্ব ইউজ করতে পারবো না। যেমন দেখো কি লিখেছি, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। তাহলে তোমরা তো বলতে পারো স্যার কেন, ব্রেড আর বাটার তো দুটো আলাদা জিনিস, তাই না? দুটো আলাদা জিনিস, তাহলে আমি কেন এখানে ইজ লিখবো? তার মানে এখানে ভুল লিখেছি আমি, তাই না? না, ইজটাই এখানে ঠিক আছে। কেন? কারণ দেখো এই ব্রেড অ্যান্ড বাটার আমরা দুটোই একসাথে বলি। আমরা কখনোই কেউ মানে এরকম তো এক শুধু শুধু খাবে না, ব্রেড একসাথে একবার খাবে, বাটার আলাদা খাবে, তা তো নয়, দুটো একসাথেই খাবে। তাই যখন ব্রেডের কথা আসে তখন তার সাথে কি আসে, বাটার। তাই ব্রেড অ্যান্ড বাটার এই দুটো একই বিষয়কে বোঝানো হচ্ছে। দ্যাটস ওয়াই কী হলো, এখানে একটা সিঙ্গুলার ভার্ব ইউজ করা হলো, এখানে কিন্তু আর হলো না। ওকে, আরও পরের এক্সাম্পলটা দেখো কি আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। কোনো ভার্বের সাথে যদি এস থাকে তাহলে মনে রাখবে ওটা সিঙ্গুলার ভার্ব, যদি এস না থাকে তাহলে ওটা প্লুরাল ভার্ব। তো এখানে কি আছে, এখানে কিন্তু আছে ওয়েটস। তাহলে টাইম অ্যান্ড টাইড অর্থাৎ সময় ও স্রোত, সময় এবং স্রোত, ঠিক আছে? এখানেও একইভাবে ব্রেড অ্যান্ড বাটারের মতো টাইম আর টাইড দুটো কথাই কিন্তু, দুটো শব্দই একটা আর একটার সাথে জড়িত। অর্থাৎ দেখো সময় আর স্রোত দুটোই কারোর জন্য দাঁড়ায় না, ঠিক আছে? তাই এখানে কি দুটো কিন্তু আলাদা জিনিসকে নয়, একটা জিনিসকে, একটা বিষয়কেই বোঝাচ্ছে, একটা সেম আইডিয়া, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি কী করলাম এখানে, এটা ওয়েটস সিঙ্গুলার ভার্ব ইউজ করলাম। আরেকটা এক্সাম্পল আছে দেখো, রাইস অ্যান্ড কারি ইজ আওয়ার স্টেপল ফুড। রাইস অ্যান্ড কারি অর্থাৎ ভাত এবং সবজি। তাহলে ভাত সবজি, কেউ কি শুধু ভাতগুলো খেয়ে নেবে তারপরে সবজি আলাদা করে খাবে? নিশ্চয়ই তা খাবে না, তাই তো? তাহলে রাইস অ্যান্ড কারি সেটা একসাথেই খাবে। সো রাইস অ্যান্ড কারি ইজ আওয়ার স্টেপল ফুড, ঠিক আছে? তাই এখানে কিন্তু আমি ইজ অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বসালাম। আশা করছি বুঝতে পেরেছো, অবশ্যই বুঝতে পেরেছো। চলো, আচ্ছা, এই যে আমি দুটো পয়েন্ট, রুল নাম্বার 1-এর পয়েন্ট 1 আর পয়েন্ট 2 এক্সপ্লেন করলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যারা বিগিনার্স, স্পেশালি যারা বিগিনার্স, যারা গ্রামার শিখছে, তাদের জন্য খুবই প্রয়োজনীয় এই রুলসটা। আমি পরবর্তীতে আবার অন্যান্য রুলগুলো নিয়ে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ সিনট্যাক্সের অন্যান্য রুলস নিয়ে আলোচনা করব। আই হোপ তোমরা কানেক্টেড থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই কানেক্টেড থাকবে, কারণ এটা সত্যিই হেল্পফুল, ভীষণই হেল্পফুল তো আমাদের জন্য। তো চলো, আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো চলো, টাটা। Has no patience, look at his face and in his eyes.